একটা ফাংশন করতে যাবেন, তাতেও আপনি অঙ্কুরবাবুকে চোখে হারাচ্ছেন। সেটাই তো স্বাভাবিক। আমার তার সাথে বিয়ে হবে, তাকে চোখে হারাবো না তো আর কাকে? তোমাকে চোখে হারাবো? পাগল, আমাকে কেন চোখে হারাতে যাবেন? আমি কে আপনার? যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকেই চোখে হারাবেন। কিন্তু ওই আপনাদের না কিছু নাটক আমি বুঝতে পারি না, কিছু নাটক দেখান আপনারা। এই যে বলছেন যে আপনার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আপনাকে নাকি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এগুলো আমি বুঝতে পারি না ঠিক। তো এই কথাটা কি আমি তোমাকে বলেছি? তোমার কানে কানে বলতে গেছি? না, কানে কানে বলার আর পরিস্থিতি আছে নাকি? আমার ঘরে বউ আছে। দেখুন, আমার বউকে ঠকিয়ে আমি কোনো কাজ করতে চাই না। এমন কোনো কাজ আমি করতে চাই না যাতে আমার বউ দুঃখ পায়। আহারে, এমন কোনো কাজ করবে না যাতে তোমার বউ দুঃখ পায়। বউয়ের কথা কত ভাবো। এদিকে এই বউকে নিয়েই আমায় কত কথা শুনিয়েছিলে। কথা তো অনেক আমিও শুনেছি ম্যাডাম, আমার কানেও অনেক কথা এসেছে, বুঝেছেন? আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু সব কথা রাখতে পারি না আমরা। এখানে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। এরপর কিন্তু আপনি আমাকে দোষ দেবেন যে আমার জন্য আপনার দেরি হয়ে গেছে। সেটা কিন্তু না, আপনাকে কিন্তু আমি অনেকক্ষণ আগে থেকে বলছি যে চলুন গাড়িতে উঠুন। এই, তোমার জন্য দেরি হচ্ছে, গাড়িটাকে দাঁড় করালো? হ্যাঁ, আর একটা কথা না, আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তুমি অঙ্কুরের বাড়ি যাবে, অঙ্কুরকে গিয়ে বলবে এই বিয়েতে তুমি কোনো কাজ করতে পারবে না। কেন এই কথাটা হঠাৎ আমি বলতে যাবো কেন? হ্যাঁ, আপনি আমাকে শিখিয়ে দিচ্ছেন বলে? শুনুন, অঙ্কুর বাবুকে আমি এমন কোনো কথা বলবো না যে আপনার আর আমার ঘনিষ্ঠতা আছে, সেরকম কোনো কথা আমি অঙ্কুর বাবুকে বলতে যাবো না। সে কথা তোমার মুখ ফুটে বলতে হবে না। প্রথম দিনই আমি অঙ্কুরকে সব বলে দিয়েছি, যা জানানোর আমি সব জানিয়ে দিয়েছি অঙ্কুরকে। কি হলো ম্যাডাম? অঙ্কুর না এসব কেয়ার করে না। তাই বুঝি? মানে আপনি বিয়ের আগে কার সঙ্গে মিশতেন, কার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ছিল, আপনি কার হয়ে সিঁদুর পড়েছিলেন, সেই খেয়াল অঙ্কুরবাবু রাখেন না বলছেন? তুমি এখন এসব কথা তুলছো? ভয় পাচ্ছেন নাকি? স্যাট আপ। বাপরে বাপ, আবার ইংরেজি শিখেছেন। তা অবশ্য আপনার এখন উন্নতি হয়েছে, আপনি কাজের মেয়ে থেকে বাড়ি মেয়ে হয়ে গেছেন। এই একটু আধটু কথাবার্তা তো আপনাকে শিখতেই হবে, তাই না ম্যাডাম? ভুল বললাম? শোনো, তোমার সাথে না ফালতু কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই আরে না। বাবা, আমি তো সেটাই বলছি, শুধু শুধু আমার সঙ্গে কথা বলে আপনি সময় নষ্ট করছেন। যান গাড়িতে উঠুন, আর চাইলে আপনি সামনে বসতে পারেন, আপনি তো আবার সামনে বসতে ভালোবাসেন। আমি তোমার সাথে গাড়িতে সামনে বসতে যাব কেন বলো তো? অঙ্কুর যদি গাড়ি চালাতো তাহলে আমি অঙ্কুরের সাথে সামনে বসতাম, তোমার সাথে আমি সামনে বসবো না, কারণ তোমার সাথে না আমার সামনে বসার সম্পর্ক নয়। আমি কি সে কথা বলেছি ম্যাডাম? ঠিকই তো, আপনি কেন আমি গাড়ি চালালে আমার পাশে বসে যাবেন? আমি ড্রাইভার মানুষ, লোকে কি বলবে বলুন তো? ড্রাইভারের পাশে বসে ম্যাডাম ফাংশন করতে এসেছে, তাই না? তুমি যে আমাকে বিদ্যুৎ করে ম্যাডাম বলো সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। কি বাবা, আমি আপনাকে বিদ্রুপ করে ম্যাডাম বলি না, এটা কখনো করতে পারি আমি বলুন তো? আপনার স্ট্যান্ডার্ড এখন কোথায় পৌঁছে গেছে, আপনার কত উন্নতি হয়েছে। আমি কি এখন আপনাকে আর ফুলঝুরি, তুমি এইসব বলতে পারি? পারি না। আপনার তো প্রেস্টিজে লাগবে, আপনার বাড়ির লোকের প্রেস্টিজে লাগবে, আত্মীয় স্বজনদের প্রেস্টিজে লাগবে, মানে 14 গোষ্ঠীর প্রেস্টিজে লাগবে। তুমি আমার গোষ্ঠী তুলে কেন কথা বলছো লালন? গোষ্ঠী তুলে কথা বলিনি ম্যাডাম, গোষ্ঠী মানে পরিবার, আত্মীয় স্বজন, মানে গোষ্ঠী বলাটা অন্যায় আপনি বলতে চাইছেন? তোমার না পেটে পেটে শয়তানি। আজকে জানলেন সেটা? তুমি যে একা বেঁচে গেছো সেটা কিন্তু নয় লালন, তার সঙ্গে কিন্তু আমিও বেঁচে গেছি, যে তোমার সাথে আমার কিছু হয়নি। কিচ্ছু হয়নি ম্যাডাম? কি হলো ম্যাডাম, কোথায় যাচ্ছেন? উত্তরটা দিন, কিচ্ছু হয়নি? না, হয়নি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার সঙ্গে আমার যা যা হয়েছিল পুরোটা নাটক ছিল, নাকি যাত্রাপালা ছিল? কোনটা? ওই যে কি সব সিঁদুর ফিঁদুর পরে ফেলেছিলেন, ওটা যাত্রাপালা ছিল তো? কাকে দেখানোর জন্য করছিলেন, চড়ুইকে? মানে আপনি বলতে চাইছেন যা যা হয়েছিল তার মধ্যে কোনো কিছুই সত্যি ছিল না? না, ছিল না।
চোখের দিকে তাকিয়ে বলুন তো এই কথাটা, যে যা হয়েছিল তার মধ্যে কিচ্ছু সত্যি ছিল না। তোমাকে সায়স্তা করার জন্য না আমি সব বলতে পারি। আমার মনের সত্যি তুমি কোনো দিনও জানতে পারবে না লালন। কি হলো ম্যাডাম, উত্তর দিন। না ছিল না, দয়া করে গাড়িটা চালালে ভালো হয়। আস্তে আস্তে। একদম চুপ করে বসে থাকবেন। হ্যাঁ, আমি যেরকম পারবো সেরকম গাড়ি চালাবো। ড্রাইভারদের সবসময় বলতে আসবেন না তারা কিরকম ভাবে গাড়ি চালাবে। আমি কিন্তু চিৎকার করব, বলছি তো আস্তে গাড়ি চালাও। এত জোরে কেন গাড়ি চালাচ্ছো? যা খুশি করুন। তখন আস্তে চালাচ্ছিলাম তাতেও আপনার অসুবিধা, এখন জোরে চালাচ্ছি তাতেও আপনার অসুবিধে। এরকম করলে তো হবে না। আমি যেমন ভাবে গাড়ি চালাতে পারি সেরকম ভাবেই গাড়ি চালাবো। আপনার অসুবিধা হলে হবে, আমার কিচ্ছু করার নেই। কেমন লাগছে লালন চ্যাটার্জি? গানটা তো তুমিই গাইতে। এখন চড়ি দিদিকে বিয়ে করার পর থেকে তোমার জীবনে আর অন্য কিছু নেই। গান বাজনার ধার দিয়েও যাচ্ছ না, এতই সংসারে বুঁদ হয়ে আছো। কেমন লাগছে তোমার? খারাপ লাগছে না? এই যে আমি স্টেজে গান গাইতে যাব আর তুমি ড্রাইভারের সিটে বসে অপেক্ষা করবে কখন আমার ফাংশন শেষ হবে, তারপর আমাকে নিয়ে যাবে। দেখো দেখো, ভালো করে চোখ মেলে দেখো, তাতে যদি অন্তত তোমার জেদ হয়, জেদ থেকেও যদি তুমি আবার গান গাইতে পারো। দেখি 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 ভিড় করবেন না, দেখি 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 ভিড় করবেন না, দেখি দেখি। আসুন ম্যাডাম, আসুন আসুন ম্যাডাম, আসুন। আমরা অনেকক্ষণ ধরে আপনার ওয়েট করছিলাম, আসুন। হ্যাঁ, আসলে দেরি হয়ে গেল। কি করব বলুন তো, যে গাড়ি চালাচ্ছে সে যদি ঠিকমতো গাড়ি না চালায়, কখনো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, কখনো জোরে জোরে গাড়ি চালাচ্ছে, আবার মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। খুব কষ্ট করেই আসতে হয়েছে, দেরি হয়ে গেল। চলুন দাদা, দাদা। আসলে আপনারা বোধহয় জানেন না, কালকে ম্যাডামের বিয়ে। ম্যাডামের হবু বর তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন যাতে আমি ম্যাডামকে সাবধানে এখানে পৌঁছে দিই। বুঝতে পেরেছেন তো? তাই জন্য একটুখানি আস্তে আস্তে গাড়ি চালিয়েছি। আবার যখন সুযোগ পেয়েছি আমি স্পিড তুলে দিয়েছি, কিন্তু এতটা রাস্তা ওই মাঝে মধ্যে ঘুম পেয়ে যাচ্ছিল, একটু চোখ লেগে যাচ্ছিল, তাই একটু গাড়ি থামিয়ে মাঝে মধ্যে চোখে মুখে জল দিতে হয়েছে, আর কিছুই না। আর ম্যাডাম তো আসল কথাটাই আপনাদের বললো না। ম্যাডাম কি করেছে শুনলে তো ম্যাডামের হবু বর কি করবে আমি ঠিক জানি না। আরে মাঝ রাস্তায় হঠাৎ গাড়িটা থামিয়ে আমার সঙ্গে গল্প জুড়ে দিল। কি বলবেন বলুন? হ্যাঁ, আমি কতবার বলছি ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে উঠুন না, গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। বলছি দাদা, এবার আপনাদের দেরি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসুন আসুন আসুন। দেখি দেখি, সাইড 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 সাইড, ভিড় করবেন। তুমি আমাকে জব্দ করবে, আমি তোমাকে ডবল জব্দ করবো ফুলঝুরি। বড্ড বেশি পাখা গজিয়েছিল না তোমার, তাই একটু ছেঁটে দিলাম। Luna